গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, চলুন নতুন দিনটাকে নতুনভাবে আবার এক্সপ্লোর করা যাক। কি কি রয়েছে আজকে দিনের জন্য ডেফিনেটলি শেয়ার করব। তবে আমি অফিসে বেরোচ্ছি এখন। আজ হাতে খাবারের ব্যাগ আর মোটোও চলে এসছে। প্রবাবলি কাছে পিঠে দাঁড়িয়ে আছে অল্প একটু 2-4 মিনিটের জায়গায়। সো চলুন বেরোনো যাক অফিসের যাত্রা। রুবি আনন্দপুরের রাস্তাতে এমনি হাসল থাকে, ট্রাফিকটা বেশ মানে ভালোই থাকে। বাট মোটোয় ট্রাভেল করার এটাই একটা সুবিধা আর সুযোগ ভালোভাবে। দেন 1:40-এ বসলাম আমরা সবাই লাঞ্চ করতে। ফার্স্ট হাফটা কমপ্লিট হওয়ার পরে আমাদের পেট পুজো শুরু। এখানে আমরা সবাই মিলে খাবার দাবার নিয়ে বসে আছি, ঠিকটা যেমন আমরা শেয়ার করে থাকি তেমনটাই। সো চলুন খাওয়া যাক পেট পুড়ে। মেথির রয়েছে পরোটা, তার সাথে বাঁধাকপির তরকারি। এইভাবেই কাটলো আমাদের দিনটা। দেন কাজকর্ম সেকেন্ড হাফে সেরে ফাইনালি হলো ছুটি। আর ছুটিটা এমনই যেটা কাজকর্ম দিনের কাজকর্মটা শেষ হয়ে দেন বেরোনোটাই উচিত, বিনা তাড়াহুড়ো করে। সো চলুন হাঁটতে হাঁটতে রুবির দিকে অনেক ফুল দেখলাম, খুবই ইচ্ছে হচ্ছিলো নেওয়ার জন্য, বাট আপাতত নয়। ফাইনালি বাজে 9টা, ফিরলাম বাড়িতে। সোজা ফেজ 3 থেকেই আসছি ফর কনফার্মেশন। তো চলুন, ঘাড় পিঠ একটু যন্ত্রণা করছে বটে, বাট হ্যাঁ এক্সারসাইজের হিসাবেই দরকার। 2 কিলোমিটার হাঁটা, তবুও আমার যে কোমরের পোর্শনটা যেটা খানদানি পাওয়া, এটা কমবে না, এটা কমছে না, কিছু করার নেই। আর আই এম অ্যাকসেপ্টিং, সো লেট ইট বি। কার কি মাথা ব্যথা আমার সেটা নিয়ে চিন্তা নেই। তবে হ্যাঁ, যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে সংক্রান্তি স্পেশাল যে উইকটা চলছে সেখানে আরেকটা হাইলাইট রয়েছে। সেটা হচ্ছে পাটিসাপটা সেকেন্ড লট বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মুহূর্তে। রয়েছে আমাদের রান্নাঘরের সিনটা, চটপট দেখে ফেলুন। তো এখানে বানানো হয়েছে। কোথায় গেল? যা, এটা কি? এটা হচ্ছে এক্সট্রা, কালকে ওই বাড়িতে পাঠাবো, পরশুদিন শ্বশুর বাড়িতে। আচ্ছা। আর এই হলো পাটিসাপটা। বাহ, আজকে আজকেটা বেশ প্রফেশনাল হয়েছে। বাহ, দারুণ দেখতে লাগছে। উফ, ব্যাপারটা অসাধারণ। আমি একটু কাছ থেকে দেখাই যদি আপনাদেরকে। এই হচ্ছে ফোল্ড, মানে নারকোল আর গুড় জড়াজড়ি করে রয়েছে এই কম্বলের ভেতরে, ঠিক আছে? নরম একদম, আলাদাই গরম। শীতকালের যে স্বাদ, শীতকালের যে টেস্ট, এবার ঝোলা গুড়ে ডুবিয়ে ব্যাপারটাকে হজম করে ফেলতে হবে ভালো করে। আর এটা আম্মার কাছে পাঠানোর জন্য এই পুরটা রইলো, এটা দিয়ে বানানো হবে বাকি পাটিসাপটাগুলো। সো চলুন বেশি দেরি না করে ভালো করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়ি। গরম গরম ব্যাপারটা সালটে ফেলাটাই ভালো দরকার। বাদ বাকি কী হচ্ছে কী হবে সেটা দেখানো হবে, বাকি সময় রয়েছে, এখনও ঘন্টা শেষ হয়নি। সো দেখতে থাকুন। আচ্ছা, এখানেই শেষ নয়, এই রয়েছে গাজরের হালুয়া। এটা একদম প্রপার গাজর মিল্কমেড, এই যে মিল্কমেড দিয়ে বানানো হয়েছে, যেটাকে কনডেন্সড মিল্ক বলে। কারণ কনডেন্সড মিল্কমেড তো হচ্ছে আপনার মিঠাই মেড, যেটা আমুলের, তো ওটা ব্র্যান্ড একটা, আর কিছুই না। তো মেন হচ্ছে কনডেন্সড মিল্ক, যেটা আপনারা ঘরেও বানাতে পারেন ফুটিয়ে সেটাতে একটু গ্যাস খরচা হবে, আর কিছুই না। বাট এই হচ্ছে আমাদের শীতের যে ডেজার্ট, তাই নারকলের ঝাই, নারকল গুড়ের ঝাই, এই হচ্ছে গাজরের হালুয়া, আর এই হচ্ছে পাটিসাপটা। সো চলুন লেট না করে ব্যাপারটা সালটে ফেলা যাক। তো ফাইনালি আমি ফ্রেশন আপ হয়ে বসলাম। এবার সত্যি খিদেও পেয়েছে, আর এটা এত সুন্দর খাবার রয়েছে, এখন মিষ্টি সামনে রয়েছে, এটাকে না খেয়ে জাস্ট পারা যাচ্ছে না। সো লেটস টেস্ট ইট আউট। তো এই হচ্ছে পাটিসাপটা, একদম নরম আর গরম গরমও রয়েছে। আর আমি জাস্ট মানে রেলিশ করে খাচ্ছি, কারণ খাবারটাকে যত রেলিশ করে খাবেন তত ফ্লেভারটা বোঝা যাবে। তো একটা পাটিসাপটা খেলাম, তারপরে টেস্ট করি গাজরের হালুয়া। এটা ছোটোবেলা থেকে মানে তখন আমিও করাতাম, এখন এটা নিথু কুড়িয়েছে পুরোপুরিটা। আমি জাস্ট এটার ফ্লেভার, জাস্ট আনন্দটা নিচ্ছি। ছোটোবেলায় মা এটা বলতো কে খাবে গাজরের হালুয়া, সেই আগে গাজরটাকে কোড়াবে। তো আমি আর নিথু দুপুরবেলা বসে একবার করে কোড়াতাম, বাবাও কিছুটা কোড়াতো।
মিলিয়ে মিশিয়ে তারপরে মা ওগুলোকে নেড়ে নেড়ে কড়ায় ভালোভাবে বানাতো। সেইগুলো হচ্ছে শীতের, এইগুলোই হচ্ছে মেমোরিজ। আর এখন যেটা পাওয়া হচ্ছে ডেফিনেটলি পুরো বাটি ভর্তি তো খাওয়া হয় না বসে, বাট হ্যাঁ যতটুকুনি আমি 1 চামচ 2 চামচ যে খেলাম সেটাই মনটা পুরো ভরে গেল ব্যাপারটা একদম। সো ফাইনালি আর একটু রেস্টের পরে কিছুক্ষণের বাদে আমরা ডিনারের জন্যও বসলাম। এই হয়েছে মাছ ভাজা, এই রয়েছে মুসুর ডাল আর ভাত, আর এদিকে রয়েছে আলু পোস্ত। ভাত যেহেতু রাত্রিরে, কারণ আমি দুপুরবেলা পরোটা নিয়ে গেছিলাম, মানে হালকা সেঁকা রুটি, তো জিনিসটাকে একটু ব্যালেন্স করানোর জন্যই আর কি ভাতটা, তবে খুবই মিনিমাল প্রপোর্শন। আপনার হয়তো ক্যামেরায় দেখতে খুব বিশাল একটা লাগছে, বাট হ্যাঁ যতটুকুনি খাবো অতটুকুনি ধরবে আর কি। যাই হোক, কিছুক্ষণ বসে কিছু এডিট করছিলাম, কিছু শর্টস বানাচ্ছিলাম ভিডিওর, যেগুলো এমনি অফিস টাইমে তো বানানো হয় না, সেটা আমি বাড়িতে ফেরার পরেই এই রাত্রিরের দিকটাতে একটু এডিট করি বা ভয়েস ওভারগুলো দিই। তো সেই হিসাবগুলোই করছিলাম। তারপরে সবাই শুতেও চলে গেছে, আমিও শুতে যাব। এমনিও ঘাড়পিঠ মানে যন্ত্রণা করে, যেহেতু একদম একটা স্ট্রেচ এতগুলো ঘন্টার জন্য বসে থাকতে হয়, যার যেরকম কাজ। এবার পুলিশ যদি বলে আমি তো ভাই বসতে পারি না, আমাকেও মোড়ে মাথায় দাঁড়িয়ে থাকতে হয়। তো কমপ্লেনিং নয়, জাস্ট শেয়ার যেহেতু করছি প্রত্যেকটা পয়েন্ট, তাই জন্যই আর কি শেয়ার করলাম। এরকম আমার নয়, অনেকজনেরই হয়ে থাকে। বাট হ্যাঁ এই এত কম বয়সে 26 ইয়ার্সে যদি এখন থেকে ব্যথা হয় আর সেটাকে এমনিই নিয়ে চলি, সেটা উচিত নয়। সেটার জন্য যা কার্যকারিতা যেটা করা উচিত, সেটা আমার সত্যিই সেই এক্সারসাইজগুলো করাটা খুবই দরকার। তো ডেফিনেটলি আমি বলছি বাট সেটা করতে হবে। আম আর সেটা কবে থেকে করব আগাম বলছি না, যদি ফেল হয়। বাট এনি হাউ সেটাকে চেষ্টা করছি করে রাখার। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রচণ্ড মশা হয়েছে বাড়িতে। তাই জন্য 2-3 দিন ধরে মা কী করছে, নিথুকে দিয়ে একটা ধূপ আছে ঠাকুরের কাছে, সেই ধূপটাকেই জ্বালা করাচ্ছে। আর ধোঁয়াটা কী হচ্ছে, ঘরে এক একটা কোণায় কিছুক্ষণের জন্য 10 মিনিট করে রাখা হচ্ছে, যেটা আপনি হালকা একটু ধোঁয়াটা এই ঘরে দেখতে পারবেন। লাস্ট এই রুমটাতে রয়েছে, এই যে একদম ছাই হয়ে গেছে আপাতত। তো এটাতে কিছুটা হলেও যে মশার ঝাঁক যেটা থাকে সেটা বেরিয়ে যায়, বাট তাও কয়েকটা থাকে যেটা ওই মোটা কম্বলের উপর দিয়েও কানের কাছে হু 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 করে। যাই হোক, সেটার কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে, যেমনটা আমরা রিলসে দেখি যে সেলোটেপ দিয়ে হাত পা আটকে তারপরে ওকে গান শোনানো। বাট যাই হোক না কেন, আজকের দিনটা আমি এখানেই আপাতত রাখছি, কারণ খুবই টায়ার্ড লাগছে। এবার যাই শুতে, কারণ কালকে আবার উঠতে হবে। কালকে সপ্তাহের মানে ওয়ার্ক উইকের লাস্ট ডে ফ্রাইডে, অফিসে গিয়ে কাজকর্ম সেরে তারপরে ফিরতে হবে। দেখা যাক কালকের দিনটা কেমন কাটে। ততদিন ভালো থাকবেন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। আর ভিডিওটা পুরো এই যে কন্টিনিউয়াস ভিডিওটা এখানেই শেষ নয়, আজকের দিনের মতন এখানেই শেষ। আবার কালকে আরেকটা নতুন রূপ নিয়ে আসবো, নতুন কিছু কন্টেন্ট নিয়ে ডেফিনেটলি আসবো। বাট দেখা যাক, পুরোটাই ডিপেন্ড করছে কালকের দিনটা কেমন যায়, কারণ ছুটির দিন তো নয়। সো গুড নাইট, টেক কেয়ার। সকাল সকাল রান্নাঘরের সিনটা দেখানোটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বাটি চচ্চড়ি যাকে বলে সেটা হয়ে গেছে মায়ের। টিফিনে যেটা নিয়ে যাব, এখানে হয়েছে গরম গরম দুধ ফুটছে, চা হবে। আর চলুন বন্ধুরা, আজকে দিনটা শুরু করা যাক। ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে ফ্রাইডে, ভালো রকম একটা ঘুম দিয়ে উঠেছি, যেটা আমার চোখ মুখ দেখে ফুলে যা গেছে দেখে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে আরু বুড়োর গাটা হালকা একটু স্যাঁত করছে, একটু গরম গরম, তাই জন্য আজকেও আর স্কুলে যাইনি। নালে পুরো ব্যাগ ফ্যাগ প্যাক করে দেখতেই পাচ্ছেন যে চেয়ারে রয়েছে রাখা। সো এখানে আমার ব্রেকফাস্টও চলে এসছে, আর তার সাথে পাটিসাপটা যে করা হয়েছিল সেটা রাখা হয়েছে। আমি জাস্ট ঢাকাটা খুলে রেখেছি যদি ইচ্ছা করে, বাট এখানে মা অলরেডি আমাকে ব্রেড দিয়েছে, ডিম দিয়েছে, তার সাথে রয়েছে দুধের চা। তো এক্ষুনি আমি পাটিসাপটাটা খাবো না, আমি নিয়ে যাব টিফিনে প্যাক করে। যদি মানে যেরকম মন হবে, কি বেলায় খেলাম বা যদি বিকেলে খেলাম, তখন সেটা খাবো। Of a lion, body of the face of a man, body of a lion, sphinx. আরুবুড়ো এখানে একটু এক্সারসাইজ করছে, তো নিজের থেকেই সেটা করছে, সেটা একদমই আমাদের বলে দেওয়া নয় বা কন্টেন্টের জন্য নয়। ওর নিজের ইচ্ছাতে ও যেরকম পশ্চার কিছু দেখে, যেটা মানে ওভার ইউটিউব, সেটাই ও নিজের থেকে করার চেষ্টা করেছে, অ্যান্ড ইটস কমপ্লিটলি হেলদি। সো এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করাটা দরকার। সো আই এম অল সেট অ্যান্ড রেডি অফিসে যাওয়ার জন্য। আজকে ফ্রাইডে, অ্যাজ আই টোল্ড। তো চলুন 9 ঘন্টার ডিউটিটাকে শেষ করা যাক, তারপরে ফ্রাইডে নাইটের ব্যাপারে ভাববো ডেফিনেটলি। আর দেখি দিনটা কেমন যায়, পুরোটাই শেয়ার করবো আপনাদের সবার সাথে।
ফিরে এলাম বাড়ি ডিউটির পর, আর এখানে বসেছি আমরা সকলে মিলে ডিনার করতে। গরম গরম ভাত রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ডিম ভাজা, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি কষা কষা করে, এখানে ডিমের ডালনা দুপুরে করেছিল, আলু আর ঝোলটা নেব, আর সবজি দিয়ে ডাল রয়েছে। সো চলুন খাওয়া যাক, গরম গরম খাওয়ার খুব খিদে পেয়েছে। আর এটাকে নিয়ে ওয়েট করার মানে দরকার নেই, ওখানে চলছে সাবরমতী রিপোর্ট, যেটা আগের দিন আমরা জাস্ট আধা ঘন্টায় দেখেছিলাম, সেটাকে কমপ্লিট করতে হবে। সো ডিনারটা সেরে ফেলা যাক। এখন বাজে 1:40। ব্যাক টু ব্যাক দুটো মুভি দেখা হলো, একটা দেখলাম সাবরমতী রিপোর্ট, আর ঠিক তারপরেই আমরা স্টার্ট করলাম হচ্ছে ফরেন্সিক। দুটোতেই ছিল বিক্রান্ত মেসি, অ্যান্ড ডেফিনেটলি অ্যাক্টিং ওয়াজ সুপারব, আর মুভিটাতে স্টোরিও খুব ভালো ছিল, যেটার জন্যই এত ইন্টারেস্টভাবে বসে দেখা। আর যেহেতু ফ্রাইডে নাইট, তো ডেফিনেটলি উই হ্যাড টাইম, আর সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা হলো, আর তেমন কিছু নয়। সো যাই হোক না কেন, দিনটা যেমনই কাটুক না কেন, বলে না শেষ যদি ভালো হয় তাহলে সব ভালো হয়। আর শোয়ার আগে যেটা আমি জেনে বড় হয়েছি, যে কোনো গ্রাজেস নিয়ে যে শোয়াটা উচিত নয়। সো যতটা লাইট থাকবে আপনার মাইন্ড, ততটাই আপনার ঘুমটা ভালো হবে, লাইক ইউল গেট আ সাউন্ড স্লিপ যাকে বলে। তেমনটাই আমিও বাকি সবাইকে শেয়ার করছি, যারা দেখছেন, যারা দেখেন, যারা স্কিপ করেন তারা আজকেরটা নয় স্কিপ নাই করতে পারেন, কারণ একদম শেষে জ্ঞান দিই বা জ্ঞান দিই, যেটাই আপনারা কনসিডার করুন না কেন, বাট এটা ভালোর জন্য বলছি। যেটা হয় আর কি। তো স্বাভাবিকভাবে আজকেও আমাদের এক অফিস ছিল, অফিসে গেলাম, কাজ করলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। ফান ফ্রাইডে সব অফিসে হয়ে থাকে, আমাদের অফিসেও হয় একটু অন্যভাবে। তো সব জায়গায় কিছু প্রোটোকলস থাকে, সেগুলোকে মেনটেন করা উচিত, সবাই করে থাকে, আমরাও করে থাকি। বাট হ্যাঁ, যতটুকুনি করা উচিত সেইটুকুনি করুন, আর যেটুকুনি গাইডলাইন্স আপনাদেরকে শেয়ার করা হয় সেটাকেও করা উচিত, সেটাকেও মেনটেন করা উচিত। আর আরেকটাও ব্যাপার হয় যে উইদাউট কনসেন্ট কারোর পিকচার তোলা, কারোর ভিডিও তোলাটা উচিত নয়। সেটা যেরকমটা আমরা মেনটেন করি, তেমন অনেকে আছে যারা হয়তো পাবলিকলি পোস্ট করে না, তারা ইন্টারনালি শেয়ার করে। সেটা হয়তো অনেকের চোখে আসে না, বা সেটা আমাদের কাছে প্রুফও থাকে না, আমরা শুধুমাত্র চাক্ষুষ দেখেছি, চাক্ষুষ প্রমাণ, সেটা আমাদের কাছে কোনো এভিডেন্স প্রপারলি নেই। তো তেমন জিনিসটাও কিন্তু সাপোর্ট করা উচিত নয়। তো এটাও অনেককেই মাথায় রাখতে হবে, অনেককে মাথায় রাখা উচিত। সেটা আমি আজকে কেন বলছি, এটার অনেক রিজনিং আছে, সেটা নয় আরেক দিন প্রপারভাবে বসা যাবে, প্রপারভাবে কোনো একটাই ভিডিও বানাবো এইসব ম্যাটার্স নিয়ে। তবে আজকে থাকুক, যেহেতু দিনটা ভালো, যেমন হোক না কেন আমরা দুটো মুভি দেখলাম, ভালো বেশ মুভিটা। আর তারপরে আবার কালকে উইকেন্ড আছে, তো সেটাকে নিয়েও ভাবতে হবে। তো ওই নিয়েই যাচ্ছি, তেমন কিছু হেভি হার্ট নয়, তেমন কিছু চিন্তার বিষয়ে নয়। বাট হ্যাঁ, একটা ইনস্টিংক্ট যেটা দিলাম সবাইকে, যে এই একটাই 3টে জিনিস, যে নিজেকে ফরওয়ার্ড রাখবেন, স্পিক আউট ফর দ্য ট্রুথ, অ্যান্ড অলওয়েজ বি আপফ্রন্ট। কখনো সাবমিসিভ হয়ে চুপ থেকে সহ্য করবেন না, যে এরিয়ায় হোক না কেন, জাস্ট গো স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার আউট হোয়াট এভার ইজ হ্যাপেন্ড অর হ্যাজ হ্যাপেন্ড সামডে। তো ক্লিয়ার আউট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেন অ্যান্ড দের। সো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। গুড নাইট, টেক।